আমার সামনে যতই দামিও জিনিস থাকুক না কেন আমার চোখ বরাবরই ওই পাটের জিনিস আর মাটির জিনিসের দিকে আটকে যায়। তো আজকে আমি পাট দিয়ে মানে পাটের দড়ি দিয়ে খুবই সুন্দর একটা ট্রে বানিয়ে ফেলছি। পাটের দড়ি দিয়ে তো অনেক কিছুই হয়, কিন্তু এত সুন্দর ট্রে যে বানানো যায় সেটা মনে হয় অনেকের আইডিয়াতেও আসবে না। আর এটা বানানোর জন্য কিন্তু আমার খুব বেশি একটা খরচও হয়নি। তো চলো খুবই সহজে আমি কি করে এত সুন্দর একটা ট্রে বানাই ফেললাম, তাও পাটের দড়ি দিয়ে, সেটাই দেখে আসি। প্রথমে আমার একটা কার্ডবোর্ড লাগবে, কিন্তু কয়েকদিন আগে আমার বাসায় যতগুলো কার্ডবোর্ড ছিল সবগুলোই আমি ফালাই দিছি। দিন ধরে পড়ে থাকার কারণে সেগুলোর মধ্যে তেলাপোকা ধরে গেছিল। ফেলে দেওয়ার পরে আজই দেখো আমার দরকার পড়লো, কিন্তু একটাও খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমার রাউটারের যে বক্সটা ছিল এটা আমি রেখে দিছিলাম, তো ভাবলাম এটা দিয়ে কাজটা সেরে ফেলি। আর এটা আমি চারদিকে কোনাকুনি করব না, একটু রাউন্ড শেপ করব। এই জন্য মার্কার দিয়ে আমি চারপাশে একটু রাউন্ড শেপ করেও দাগ টেনে নিচ্ছি। দাগ করা হয়ে গেলে এই শেপ অনুযায়ী আমি কেচি দিয়ে খুব ভালো করে কেটে নিব, যেন আঁকাবাঁকা না হয়। তারপরে পাটের যে চিকন চিকন দড়িগুলো থাকে আমি ওইটা দিয়ে পুরোটা কভার করে নিব। প্রথম রাউন্ডটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, আর পর থেকে আর এত বেশি ঝামেলা করতে হবে না। আর অবশ্যই এখানে আঠাটা একটু ভালো করে দিতে হবে যাতে খুলে না যায়। আর চারপাশের যে রাউন্ড শেপটা সেটাও একটু খেয়াল করে লাগাই দিতে হবে, কারণ একটা কোণা যদি ভুল হয়ে যায় এরপরে কিন্তু ভুল হতেই থাকবে। আর দড়িগুলো এমন ভাবে লাগাই দিতে হবে যেন নিচের কার্ডবোর্ডটাও দেখা না যায়, আর বেশি চাপাচাপিও যেন না হয়। তো সব দিকটাই মাথায় রেখে কিন্তু আস্তে ধীরে এই কাজটা করে নিতে হবে। আর লাস্টের যে অংশটুকু ছিল সেটা আমি কেচি দিয়ে কেটে খুব ভালো করে সেট করে নিছি। তাড়াহুড়া করার দরকার নাই, আস্তে ধীরে কাজটা করলে দেখতে সুন্দর হবে। তারপরে এই ট্রের চারপাশে বর্ডার দেওয়ার জন্য আমি 3টা রশি নিয়ে নিছি, আর সেটাকে খুব সুন্দর করে বেনি করে নিব। বেনি তো আমরা সবাই করতে পারি, খুব বেশি টাইট করে বেনি করার দরকার নাই। একটু চারপাশটা যেন মোটা দেখা যায় সেই জন্য বেনিটা করে দিব। মানে বেনি না করে অন্যভাবেও দেওয়া যেত, তো আমার মনে হলো বেনি করে দিলে ব্যাপারটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো চারপাশে বর্ডার দেওয়ার কারণে দেখো এটা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগতেছে। তারপরে দেখো আমি বেশ কয়েকটা চুড়ি নিয়ে নিছি। চুড়িগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু আমার হাতে লাগে না, ঠিক এভাবেই পড়েছিল। চুড়িতে প্রথমে গ্লু গান দিয়ে চুড়ির সাথে আটকে নিছি, আর তারপরে আস্তে আস্তে আমি পুরো চুড়িটা দড়ি দিয়ে কভার করে নিব। এভাবে আমি বেশ কয়েকটা চুড়ি করে নিছি, জানি না এখানে আমার কয়টা লাগবে। তারপরে দেখো ট্রের চারপাশে আমি গ্লু গান দিয়ে এই চুড়িগুলোকে খুব ভালো করে সেট করে নিব। লাগাচ্ছিলাম আর ভাবছিলাম যে লাস্ট পর্যন্ত সবগুলো হবে কিনা, কারণ লাস্টে আসে না যে কোনো একটা চুড়ি আমি ঠিকঠাক ভাবে বসাতে পারতেছি না, বা ছোট হচ্ছে বা বড় হচ্ছে। তো ভাবতে ভাবতে সবগুলো লাগানোর পরে দেখলাম যে না, এরকম কোনো অসুবিধা হয়নি। তারপরে দেখো লাগানো হয়ে গেলে দেখতে খুবই সুন্দর লাগতেছে, কিন্তু কি জানি মনে হচ্ছে মিসিং। এখন আমি 3টা রশি একত্র করে আঠা দিয়ে লাগিয়ে দিছি। তারপরে এগুলোকে ছোট ছোট করে কেটেও নিছি। তারপরে 2টা চুড়ি একত্র করে গ্লু গান দিয়ে ঠিক এইভাবে এটা লাগিয়ে দিব। এটা দেওয়ার কোনো দরকারই ছিল না, কারণ এটা এমনিতে খুব বেশি মজবুত হয়ে গেছে, খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু এটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। পুরাটা কমপ্লিট হয়ে গেলে এটা একটু পুড়ে নিতে হবে, কারণ তোমরা তো জানো পাটের একটু ফিসা ফিসা বের হয়ে থাকে। এখন দেখো ট্রেটা দেখতে সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে। এটা এমন না যে আমি করলাম তারপরে ফালাই দিলাম, এটা কিন্তু আমি ব্যবহারও করতে পারবো, আর কোনো গেস্ট আসলে আমি তার সামনেও এটা প্রেজেন্ট করতে পারবো। তো এত সময় নিয়ে আর এত কষ্ট করে ট্রেটা বানাইছি, এখন কি চা না বানাইলে হয়? চলো এখন আমরা একটু চা বানাই ফেলি। আর চা বানানোর জন্য আজকে আমি নিব শাহি চা। এটা কোনো রকমের কেমিক্যাল ছাড়া শ্রীমঙ্গল থেকে আসা অরিজিনাল চা, তার মধ্যে তোমরা অরিজিনাল চায়ের যে ফ্লেভার আর স্বাদ দুটোই কিন্তু পেয়ে যাবা। যদিও আমি চা লাভার না, কিন্তু সকালে 1 কাপ চা না খাইলে আমার সারাদিন একদমই বাজে যায়। চা যেহেতু খেতেই হবে আর টাকা দিয়ে কিনতেই হবে, তাহলে আসল চা কেন খাবো না? আর এই চা বানানোর সময় এত সুন্দর স্মেল আর কালার আসে, যেটা দেখলেই তোমরা বুঝতে পারবা এটা একদমই খাঁটি চা। যাই হোক আমি লিংক দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো। তো চায়ের ট্রেটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। দেখা হবে আরো একদিন নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।